এই একটা ছবি প্রমাণ করে দেয় শুধু মুসলিম নয়, খ্রিস্টানদেরকেও ইহুদিরা কতটা ঘৃণা করে। সাধারণ ইহুদি নয়, খোদ ইসরায়েলি সেনা, আইডিএফ বাহিনীর একজন জওয়ান যীশু খ্রিস্টের মুখে হাতুড়ি দিয়ে আঘাত করছে। তাহলে বুঝতে পারছো নিজেদের ধর্ম ছাড়া পৃথিবীর অন্য সব ধর্মের উপর কতটা ঘৃণা করে এই জিউস জাতি। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইতে গিয়ে ইসরায়েলের এক সেনা এই জঘন্য ঘটনাটি ঘটায়। এর ফলে সারা বিশ্ব থেকে ইসরায়েলের উপর ছিচি করতে থাকে খ্রিস্টিয়ান সহ প্রায় সব ধর্মের মানুষজন। লেবানন এমন একটা দেশ যেখানে মুসলিম ও খ্রিস্টিয়ানরা পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করে। মুসলিমদের মধ্যে শিয়া সুন্নিরাও যেমন আছে, একই সঙ্গে বিরাট সংখ্যক গ্রিক অর্থোডক্স ও গ্রিক ক্যাথলিকরাও পাশাপাশি সহাবস্থান করে। ইসরায়েলের বর্ডার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রাম ডেবেলে এই জঘন্যতম ঘটনাটি ঘটায় আইডিএফের সেনা। বিশ্বের এমন কোনো সংবাদ সংস্থা নেই যে এই ছবিকে নিয়ে খবর করেনি আর ইসরায়েলকে সমালোচনা করেনি। একবার ভেবে দেখো, যে ইউরোপ ও আমেরিকার বলে আজ ইসরায়েল মধ্যপ্রাচ্যে মুসলিম অধ্যুষিত এলাকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেই ইউরোপ ও আমেরিকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম খ্রিস্টান ধর্মের প্রধান যিশুর মূর্তিতে হাতুড়ি মারছে আইডিএফের সেনা। খোদ ইসরায়েলি সংবাদপত্র এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে আর বলেছে হ্যাঁ, তাদেরই সেনা এটা করেছে। পৃথিবীর সব দেশের মানুষই বুঝতে শুরু করেছে যে এরা সারা বিশ্বের মানবতার জন্য খাতরা, মানবতার শত্রু। তাই তো স্পেন, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, এমনকি ইউএন পর্যন্ত ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে আলোচনায় বসতে চলেছে ইসরায়েলের থেকে ইউরোপকে সমস্ত সম্পর্ক থেকে ছিন্ন করার জন্য। সবাই চিনতে বুঝতে পারছে কালপিট ইসরায়েলকে, শুধু ট্রাম্প চাচাই বুঝতে পারছে না, এখনও তার বিবি নেতানিয়াহুর কথায় উঠছে বসছে। আর ট্রাম্প যদি নিজেই পোপকে গালিগালাজ করে তো তার বিবির সেনা যিশুর মুখে হাতুড়ি মারবে, এটাই হয়তো স্বাভাবিক।